আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্লাস 10-এর সিলেবাসের মধ্যে একটা খুবই ইম্পর্টেন্ট উপপাদ্য, যেটাকে বলা হয় হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তো পিথাগোরাসের উপপাদ্যে কি বলেছে না, বলেছে সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, অর্থাৎ যোগফলের সমান। এবার আমরা একটা সমকোণী ত্রিভুজের একটা ছবি আঁকছি। তো সমকোণী ত্রিভুজের এইটা কি লম্ব, এইটা কি ভূমি, এইটা কি অতি। অর্থাৎ এক কথায় বলাই যেতে পারে যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতি স্কোয়ার। এরকম করে অনেক সময় ছোট ছোট অঙ্ক বার করতে হয় দুটো দিয়ে দেয়, দিয়ে বলে যে লম্ব বার করো এরকম, কিংবা লম্ব দিয়ে দিল, অতি দিয়ে দিল, বললো ভূমিটাকে বার করতে, এরকম অঙ্ক দিতে পারে আমাদের। তো যাই হোক, আমরা উপপাদ্যটায় যাচ্ছি। তো অ্যাট ফার্স্ট আমাদের কি দেখতে হবে, একটা সমকোণী ত্রিভুজ। এইটার নাম দিলাম আমি এ, এইটার নাম দিলাম বি, এইটার নাম দিলাম সি। এবার ধরা যাক ত্রিভুজ এ বি সি এর এ সমকোণ এবং বিসি অতিভুজ। আমরা ধরতেই পারি অতিভুজটাকে আমরা বিসি ধরলাম। তো আমাদের কি প্রমাণ করতে হবে বলেছি, যে প্রমাণ করতে হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতি স্কোয়ার। যেহেতু আমরা বিসিটাকে আমরা কি ধরেছি না অতি ধরেছি এখানে, তার মানে হচ্ছে এবি হচ্ছে লম্ব, এবি স্কোয়ার প্লাস এবার কি হবে এসি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে বিসি স্কোয়ার। বিসি স্কোয়ার পরিষ্কার এখানটা। এবার হচ্ছে অঙ্কন, এরপর লিখতে হবে হচ্ছে অঙ্কন। অঙ্কনে কি করতে হবে না, সমকোণী ত্রিভুজ এ বি সি এর সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর এডি লম্ব। অর্থাৎ কি না, বলেছে সমকোণী ত্রিভুজ এ বি সি, এই যে সমকোণী ত্রিভুজ আছে এর এ বিন্দু থেকে, এর সমকৌণিক বিন্দু এ থেকে বিসি অতিভুজ বিসি, এই যে অতিভুজ বিসি আছে সেই বিসি এর ওপর এডি লম্ব। অর্থাৎ এই যে টানলাম এই পয়েন্টটাকে আমরা ডি দিয়ে করলাম। তো এতটা অবধি আগে আমাদের করতে হবে, বোঝা গেল এতটা অবধি। এরপর কি, এরপর আমরা এটা দেখে কি বুঝতে পারছি যে অতএব ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ বি ডি এটা কি সদৃশ। অর্থাৎ হচ্ছে এই যে এ বি সি একটা ত্রিভুজ আছে, আর একটা হচ্ছে এ বি ডি, এই যে ত্রিভুজ দুটো আছে এই দুটো ত্রিভুজ হচ্ছে সদৃশ। তো এই ত্রিভুজটা সদৃশ হওয়ার জন্য কি হবে না, এ বি বাই বিডি ইকুয়ালস টু, এইদিকে আবার কি হবে, এইদিকে আবার হচ্ছে বিসি বাই এবি, এটা এবি হবে। এবার হচ্ছে তাহলে মানে আমরা কি লিখতে পারি, বা এবি ইকুয়ালস টু, বা এবি স্কোয়ার, কারণ এদিকে স্কোয়ার হলো, এবি স্কোয়ার ইকুয়ালস টু বিসি ইন্টু বিডি। এইটা 1 নম্বর সমীকরণ, পরিষ্কার এতটা অবধি। এরপর এবং ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ সি ডি
সদৃশ্য, দেখো দুটো ত্রিভুজে ভেঙে গেছে, একবার এবিডি করলাম, একবার এসিডি করলাম। তো এইটা করলে কি হয়, এসি বাই সিডি ইকুয়ালস টু বিসি বাই এসি। এবার কী হবে, এসি 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 স্কোয়ার বা এসি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে বিসি ইন্টু সিডি, বিসি ইন্টু সিডি। এটাকে আমরা কি করলাম, 2 নম্বর সমীকরণ করলাম। এতটা অবধি পরিষ্কার। এরপর কি, 1 নম্বর সমীকরণে আমরা কি পেয়েছি, এবি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে বিসি ইন্টু বিডি। এটাকে আমরা কি পেয়েছি, 1 নম্বর সমীকরণ। এবার আরেকটা কি, আর 2 নম্বর সমীকরণটা কি পেয়েছি, এসি স্কোয়ার ইকুয়ালস টু বিসি ইন্টু সিডি, এই 2 নম্বর সমীকরণ। এবার 1 ও 2 নম্বর সমীকরণ যোগ করে পাই, কী কয় না, এবি, এই যে এই দুটোকে যোগ করব। এবার কি করে করব, এইটার সাথে এইটা, মানে হচ্ছে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এটা করলাম। আর এদিকে এইটার সাথে এইটার, তার মানে কি বিসি ইন্টু বিডি প্লাস বিসি ইন্টু সিডি নিয়ে, বা এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে বিসি নিয়ে বিডি, বিসিটাকে কমন নিলাম, নিয়ে বিডি প্লাস সিডি। তো এইটা কি হলো, বা এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, বিসি তো আছে, এবার বিডি আর এই যে সিডি, এই দুটো যে হচ্ছে, এইটা থেকে আমরা কি পাচ্ছি, বিসি, তার মানে এটাও কি হলো, বিসি, বিসি হলো, বিসি ইন্টু বিসি হলো। কেন হলো বুঝতে পারলাম। বা এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এই যে আগে আমরা এবি স্কোয়ার এসি স্কোয়ারটা রয়েছে, ইকুয়ালস টু বিসি ইন্টু বিসি, মানে কি বিসি স্কোয়ার। তো এটা প্রমাণিত। খুবই ইজি অঙ্ক, এটাকে যদি আমরা প্র্যাকটিস করি বারবার, আমরা ভালো করে বুঝতে পারবো। এটা প্র্যাকটিসের ওপর ডিপেন্ড করে। আর এছাড়াও এর থেকে অনেক সময় শর্ট কোশ্চেনও আসে জ্যামিতির। তোমরা যদি পরবর্তীকালে জেক্সপো দাও কিংবা নানা রকম পরীক্ষা দাও, তাতেও এই ধরনের অঙ্ক তোমরা পাবে। আর এই জিনিসটা খুবই সহজ, এইটা যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো, তোমাদের পক্ষে খুবই ভালো এবং খুবই সহজ হয়ে উঠবে।